দারুণ খেলেও ভারতের বিপক্ষে ড্র নিয়ে ফিরেছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে তাতে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা। কিন্তু এখনও মেলাতে হবে বেশ কিছু হিসেব নিকেশ। গ্রুপে বাকি থাকা ম্যাচগুলোতে কয়েকটা সমীকরণ মিললেই চূড়ান্ত পর্বে সুযোগ মিলবে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের। সুযোগ রয়েছে গ্রুপ সিতে থাকা বাকি 3 দলেরও এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে যেতে হলে। বাংলাদেশের সামনে যে সমীকরণগুলো রয়েছে তাই জানবো প্রতিবেদনে। বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষের প্রত্যাশা এখন আকাশচুম্বী। বিশেষ করে হামজা চৌধুরীর আগমনের পর ফুটবলের জোয়ারে ভাসছে গোটা দেশ। সমর্থকদের চাওয়া পাওয়া এখন বাংলাদেশ বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করতে দেখার। ইউরোপ, লাতিন আমেরিকা ফুটবল পরাশক্তিদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই দেখতে চান গোটা দেশের ফুটবল প্রেমীরা। তাদের সেই আকাঙ্ক্ষার পালে হাওয়া দিয়েছে ভারতের বিপক্ষে দারুণ পারফরমেন্স। র্যাঙ্কিংয়ে 59 ধাপ এগিয়ে থাকা মেন ইন ব্লুদের বিপক্ষে যখন মাঠে নেমেছিল লাল সবুজরা, তখন অনেকেই বলে দিয়েছিল দলটির বিপক্ষে পাত্তাই পায় না জামাল ভুঁইয়ার দল। যতই প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার আসুক, এক সুনীল ছেত্রীর কাছেই দুমড়ে মুচড়ে যাবে বাংলাদেশ। তবে ম্যাচ শুরু হবার পর পাল্টে যায় নিন্দুকদের আগাম ভবিষ্যৎবাণী। শুরুর মিনিট থেকেই ভারতের বিপক্ষে ওদের মাটিতে দাপট দেখিয়ে খেলতে থাকা হামজা চৌধুরী, রাকিব হোসেনরা ম্যাচের 20 মিনিটের মধ্যেই ম্যান ইন ব্লুদের জালে এক হালি গোল দিতে পারত জনি হৃদয়রা। কিন্তু ফিনিশিং এ ব্যর্থতায় হতাশ হতে হয় গোটা বাংলাদেশকে। পরে অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করে ভারত, কিন্তু এক হামজার সাথে পুরো ম্যাচে আর পেরে ওঠেনি সুনীল ছেত্রী, লিস্টন কোলাসেরা। গোলশূন্য ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। তবে ওই ম্যাচে দাপুটে পারফর্ম করে গোটা এশিয়াতে হইচই ফেলে দিয়েছে বাংলাদেশ। এমন পারফরমেন্সের পর এশিয়ান কাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে লাল সবুজ জার্সিধারীদের। প্রথম ম্যাচে ড্রয়ের পরও পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছেন জামাল ভুঁইয়ার দল। ভারতের বিপক্ষে ওদের মাটিতে ড্র করায় অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। লাল সবুজদের বস হাভিয়ার কাব্রেরাও মনে করেন এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যাওয়াতে এখন সবচেয়ে ফেভারিট তার দল। কেননা গ্রুপের শক্তিশালী দলের বিপক্ষে ওদের মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছেন হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। সেই তুলনায় গ্রুপে থাকা দুই দলের বিপক্ষে খেলাটা তুলনামূলক সহজ হবে হাভিয়ার কাব্রেরার শিষ্যদের জন্য। কেননা গ্রুপে থাকা বাকি দুই দলের সাথে ফিফা র্যাঙ্কিং এ খুব একটা পার্থক্য নেই বাংলাদেশের। লাল সবুজদের ফিফা র্যাঙ্কিং এর সাথে সিঙ্গাপুরের পার্থক্য 27 আর হংকং এর 36। ভারতের বিপক্ষে ড্র করাতে এখন এশিয়া কাপে খেলার স্বপ্ন বুনছে বাংলাদেশ। গ্রুপ সি থেকে সরাসরি চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে কেবলমাত্র একটি দল। সেই হিসেবে আসরটিতে অংশ নিতে হলে গ্রুপের সবার উপরে থাকবে হাভিয়ার কাব্রেরার শিষ্যদের। ম্যান ইন ব্লুদের বিপক্ষে দারুণ পারফরমেন্সের পর চূড়ান্ত পর্বে খেলাটা এখন আর নিজেদের হাতেই রয়েছে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হাতে ম্যাচ রয়েছে আর 5টি। গ্রুপের 1 নম্বরে থাকায় বাকি ম্যাচগুলোতে জিততে পারলে কোনো সমীকরণ ছাড়াই চূড়ান্ত পর্বে পা রাখবে তপু বর্মন, জামাল ভুঁইয়ারা। তবে গ্রুপে আরো অনেকগুলো ম্যাচ বাকি থাকায় পয়েন্ট হারিয়েও চূড়ান্ত পর্বে যাবার সুযোগ থাকবে লাল সবুজদের সামনে। এশিয়ান কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এরপর অক্টোবর উইন্ডোতে হংকং এর বিপক্ষে হোম এন্ড অ্যাওয়ে 2 ম্যাচে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা।